সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে বের হয়েছে সকালবেলা ভ্রমণে। প্রধানমন্ত্রী খালি গল্প করতেছে, আমার যোগ্যতা আছে বলে আমি প্রধানমন্ত্রী। সুলতান কয়, থামতো, কি তোর যোগ্যতা? আপনি কি আমার এমনি প্রধানমন্ত্রী করছেন? আচ্ছা ঠিক আছে, তোর এত যোগ্যতা, এই পুকুরে কয় গ্লাস পানি আছে? প্রধানমন্ত্রী কয়, যাবো না। আপনার কি মাথা খারাপ নাকি? পুকুরের পানি কোনদিন গিলাস মাখা যায়? ইতিমধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে, কোরআন শরীফ বুকুর দিয়ে। সুলতান মাহমুদ ডাক দেয়, বলে বাবু এদিকে আসো তো। বলতেছে, আমার ডাকলে আসসালাম, কি করে ডাকতেছেন? বলে তুমি কোথায় যাও? বলে মাদ্রাসায় যাই। তুমি মাদ্রাসায় গিয়ে কি বুঝলা? বলতেছে, আমার হুজুর আমাকে হাদিস শোনাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী, দামি, যে কোরআন শিখে এবং শিখায়। জোরে করে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছে, বাবু তুমি ছোট মানুষ, 7-8 বছর বয়স, এই পুকুরে কয় গ্লাস পানি হবে? বাচ্চা মুসকে মুসকে হাসে। প্রধানমন্ত্রীকে যাবো না। এটা পাগলামি প্রশ্ন করেন। ও ছেলেটা কোরআন শরীফে সুমাতে বলতেছে, আগে গিলাস তৈরি করেন। পুকুরের সমান যদি গিলাস হয় 1 গিলাস, পুকুরে অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগ হলে 4 গিলাস। এখন আপনি আগে গিলাস বানান, তারপর আমি হিসাব করবো। সুলতান মাহমুদ দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কয়, যার সিনার মধ্যে কোরআন থাকে, এলেমের মধ্যে কোরআন থাকে, দুনিয়ার কোন নাস্তিক তাকে ঠকাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন খালি পড়ার জন্য আসে নাই তো, সব কিছুই আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিছে। সব কিছু তো আজকে আমি বলতে পারবো না, যতদূর বলি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়ের পরে এরকম দাওয়াতের কাজ করে হযরত আলী নিজের বাড়ির দিকে ফিরতেছেন। কারণ নবীর দাওয়াতের কাজ করবার গেলে বাড়ির দিকে ফেরা লাগবে, বাড়ি ছাড়া ফিরা লাগবে। 2 দিন হোক 3 দিন হোক ফিরার আসার দরকার আছে না নাই? গভীর রাত্রে যখন আল্লাহ রাসূল দরজা দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনাকে তো ডাক দেওয়া লাগে না, আমি যত রাতিয়ে ফিরে আসি না কেন, দরজা দাঁড়ালেই দরজা খুলে দেন, ব্যাপার কি? খাদিজা বলে, হুজুর আমার বিশ্বাস, আপনি যতই দাওয়াতের কাজ করেন, আপনি বউকে ভুলে যাননি। আপনি বউকে ভুলে যান নাই, আপনি বউয়ের কাছে আসবেন এই আশায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি আসলে একসঙ্গে আপনাকে নিয়ে ঘুমাবো। আল্লাহ তাআলা বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, নবীর দাওয়াত হচ্ছে তুমি যেখানেই দাওয়াতের কাজ করবার যাও, আবার পরিবারের কাছে ফিরে আসা লাগবে। কারণ পরিবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ রাখাল স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে করে কথা ঠিক কিনা? ওই মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আগে তো আমি আজান দিতাম, কিন্তু এরকম হতো না। এখন কি হয়েছে? ফজর আজানে যখনই শুরু করি তখন কতগুলো কুত্তে দৌড়ে আসে। হুজুর আমি আজান শুরু করতে, ওরা বাংলার কাছে, আমি আজান দিই, এরা উ করে। আপনাকে এলাকাতে এরকম হয়? মুয়াজ্জিন আজান দিলে কুত্তে কিন্তু লোকমা দেয়। তাকে মুয়াজ্জিন বলে, হুজুর এইরকম কুত্তে উ করে কেন? আমি বললাম, মুয়াজ্জিন আমাকে চিন্তা করা লাগবে, কি জন্য কুত্তে এরকম করে। কুত্তে তো আগে এরকম করতো না। আগেকার মুয়াজ্জিন আজান দিচ্ছে তখন তো করেনি, এখন করে কেন? তো একদিন আমি চিন্তা করলাম, কি খবর। মুয়াজ্জিনের কাছে গেলাম, যা বললাম যে ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতেছে, আমার 2 আড়িয়া, মানে ছেলে বলতেছেন আমার 2 আড়িয়া, সারাদিন ঘরে সারা রাত ঘুমাই, এক সালাও নামাজ পড়ে না। আমি বললাম, এই জন্য কুত্তা লোকমা দিছে কেন? আল্লাহ বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি মুয়াজ্জিন আযান দাও, as-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ছেলে শুনতে পায় না। এই জন্য তোমার আযান কুত্তা সহ্য করতেছে না। কি মনে করতেছেন? হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে যখন ফিরতেছেন, এমন সময় রাস্তার পাশে তাকায় দেখেন একটা মানুষ পড়ে আছে। খুব খেয়াল করে শুনবেন, মরে আছে না জীবিত আছে এইটা জানার জন্য হযরত আলী সালাম দিলেন। কারণ মরা মানুষকেও সালাম দেওয়া যাবে, গোরস্থানের পাশ দিয়ে যদি যান আপনি সালাম দেবেন। যদিও সালামের উত্তর পাবেন না, কিন্তু যাদেরকে সালাম দেবেন তাদের জন্যই আল্লাহ রহমতের দরজা খুলে দিবে।
আপনার যখন গোরস্থানে পাশে যান সালাম দেন না? আপনার কি উত্তর পান? কিছুদিন আগে একজন পাশে এটা ফেসবুকে দিছে, মানে মাঝে মধ্যে কবর যায় আর বাপের কবর জিয়ারত করে যাই বলতেছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর। একজন লোক আসছিল পাঁচির কাছে, ওয়ালাইকুম আসসালাম, যেই কষে বুঝিলেন স্যান্ডেল খেয়ে দৌড়। মানে তারপরে যদি বলে ভাই চলো কবর, বাপ মা না 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 আর যাবো না ভাই, যে ভয় খাওয়া খাসি আমি আর যাবো না। মানে শয়তান তোর এমন ভাবে ধোকা দিছে। আজকে সমাজে কোনো ছেলে যদি ভালো হবার চায়, অনেক শয়তান ছেলে তাদেরকে নষ্ট করার পায় তারা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বর্তমানে যুবকদের যে চরিত্র আমি দেখতেছি, এই ইয়ং জেনারেশনকে যেভাবে দেখতেছি, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না, এদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। এই মোবাইল এদের জীবন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মোবাইল এই ইয়ং জেনারেশনকে এমন জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে ফিরে আনা খুব কঠিন। বক্তার ওয়াজ দিয়ে এই যুবকদেরকে সাইজ করা যাবে না। এমনকি স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে, তাও এরা সে ওয়াজ শোনা ভালো হবে না। তাহলে আপনার বললেন হুজুর এভাবে কি সমাজ ধ্বংস হবে? ধ্বংস হবে না। এই সমস্ত যুবকদেরকে ভালো করতে গেলে একটা মন্ত্র লাগবে। সেই মন্ত্র হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকদের ভালো করতে গেলে বর্তমান সরকারের আইন দেওয়া হবে না, পুলিশের আইন দেওয়া হবে না, র্যাবের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে গান ঠিক কিনা? কি হয়েছে জানেন? আমার এলাকাতে হয়েছে আর্জেন্টিনার ব্রাজিল, আর্জেন্টিনার ব্রাজিল, আমি তো এগুলো বুঝি না, পতাকা বানাচ্ছে, পতাকা। তা আর্জেন্টিনারা বানাচ্ছে 200 হাত, 500 হাত, ব্রাজিলেরা বানাচ্ছে 300 হাত পতাকা, গোটা রাস্তা পতাকা, খালি এই পতাকা চলছে। এই ছেলেরা সেলুনে যা বলতেছে যে আমার চুল মেসির কাটিং করো, মেসি যেভাবে চুল, আর আমারটা নেইমারের মতন করে দাও। আপনারা বলেন তো, যেই যুবক মেসি নেইমারকে অনুসরণ করে মাথার চুল কাটতেছে, আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা যেই যুবকেরা বানাইতেছে, এই যুবককে কি দিয়ে ভালো করবেন? আপনি কি জানেন আর্জেন্টিনায় নামাজ তো দূরের কথা, আজান দিবার দেয় না, আজান দিবার দেয় না। ব্রাজিলে কোরআন তেলাওয়াত করতে দেয় না। মেসিকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে পৃথিবীর মধ্যে আপনার একটা ভক্ত দেশ আছে, সে দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে বাংলাদেশ কি? মেসি বলতেছে বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ। আমি তো জানি না। পরে মানচিত্র দেখে 1 লোক ঠেকানোর মধ্যে একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। কোটি কোটি ভক্ত, মেসি কয় আমি ওই দেশের নামই জানি না। যেই দেশের নাম মেসি জানে না, সেই মেসির মতন চুলের কাটিং তুমি করতেছো যুবক। তুমি তো জানো না মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে অনুসরণ করবে সেই জাতের সাথে তার হাসর হবে। মেসির সঙ্গে নেইমারের সঙ্গে যাদের হাসর হবে, এরা কোনোদিন জান্নাতের দরজা দেখবার পাবে না। জোরে কোন কথা ঠিক না? ফিরে আসো বাবা, ফিরে আসো, আর পাগলামি করিস না রে যুবকের, আর করিস না বাবা। কি পাগল! আমি প্রশাসনের লোকজনকে বলি যে আপনারা বাংলাদেশে কোনো লোক যদি পাকিস্তান মনে করেন বিশ্বকাপে চান্স পেল, মনে করেন ওই ফুটবল বিশ্বকাপে পাকিস্তান চান্স আছে, তাহলে ব্রাজিলের পতাকা টাঙ্গাচ্ছে, আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, কেউ যদি পাকিস্তানের পতাকা টাঙ্গায়, কথা কন না কেন, কেউ যদি টাঙ্গায়, খালি রাজাকার ওর 14 গোষ্ঠী ধরে নেবে। ভিতরের কথা ঠিক কিনা? আমি বলবো যে পাকিস্তানের পতাকা টাঙ্গালি যদি আপনাদের কলজাটা আগুন লাগে, বাংলাদেশের জমিনে শুধু বাংলার পতাকা থাকবে, অন্য কোন দেশের পতাকা উঠবে না। ধরে কথা ঠিক কিনা? ওই ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা আমাদের বাংলাদেশে কেন উঠবে? আমি বাবাকে বলতেছি, আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিং এর উপরে ব্রাজিলের পতাকা টাঙ্গাই দিচ্ছে, আপনি কেমন বাপ?
আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিং এর উপরে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, আপনি কেমন বাপ? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বোঝার জন্য সালাম দিলেন, লোকটা জীবিত আছে না মারা গেছে, রাস্তার পাশে পড়ে আছে, এই জন্যই সালাম দিলেন। আসতেছেন দাওয়াতের কাজ করে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা পড়ে থাকা লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই মিয়া। আলী বলতেছে, অযথা সালাম দাও কেন? আজকে 2 দিন হলে কিছু খাইনি, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে, তোমার সালামের দোয়া খালি আমার চামড়ার উপর দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে না। আপনারা কি মনে করতেছেন? আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে, কেউ যদি খালি বারবার সালাম দেয়, ওই সালাম দিয়ে কি আমার ক্ষুধার আগুন নিভবে? বর্তমান প্রধানমন্ত্রী কি করেছে, আগামী 23 সাল দুর্ভিক্ষ। মারাত্মক কিন্তু কথা। দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা কয় যে 23 সাল বাংলাদেশ দুর্ভিক্ষ হবে, আপনাদের কি মনে হয় যেই দেশে একটা পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে মাটি পড়লে একটা গাছ হয়? আমরা আগে জাম খাসি, আম খাসি, গাছ লাগে খাসি, মানুষ আম খায় হাঁটি ফেলে দিছে, ওটা একটা গাছ আছে। পাখি জাম খায় উড়ে যেতে পায়খানা করছে, ওটি একটা জামের গাছ আছে। যেই দেশের মাটিতে পাখির পায়খানা পড়লে গাছ হয়, সেই দেশে কোনো দুর্ভিক্ষ হতে পারে না। এই দেশটা হলো রহমতের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, 23 সাল দুর্ভিক্ষর বছর না, 23 সাল ইনশাল্লাহ পরিবর্তনের একটা বছর হবে। মানে যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিচ্ছে, কিছু একটা হবে। কারণ খাড়া হবার পারে না, 2 জন মাজা ধরে আছে, তারপরও একজন মন্ত্রী বলতেছে খেলা হবে, খেলা হবে। ওই কিন্তু খাড়া হওয়ার পারে না, আর মাজা ঢোকা দিয়ে ধরে থাকে। আমি তখন বললাম, চিন্তা করলাম, যেই দেশের এইরকম বিশাল বিশাল নেতা, তারা যদি খেলা হবে খেলা হবে এরকম অশ্লীল কথা বলে, সেই দেশে কিছু একটা হবেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? খেলা হবে, জালেম আলেমের মধ্যে খেলা হবে, হক বাতিলের মধ্যে খেলা হবে, অন্ধকার আলোর মধ্যে খেলা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? দুর্ভিক্ষ হবে না, পরিবর্তন হবে। বুঝতে পারতেছেন না তো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলীর রাগ হয়ে গেল, কারণ হযরত আলী এই 2টা হাত শুধু মোনাজাতের হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত। এই 2টা হাত হ্যাঁচকা টান দিয়ে কামুল দুর্গের দরজা ভাঙ্গার হাত। জোরে কর সুবহানাল্লাহ। সেই লোকটাকে বলতেছে, এই মিয়া, 2 দিন হলে না খেয়েছি, নিয়ে সালাম দাও কেন? যদি পারো টোপলার ভিতরে খাবার দে। হযরত আলীর গাও খালি জ্বলতেছে, এখানে পড়ে আসিস, লড়ে পারিস না, তোর আবার এইরকম জবান। কিছু একটা বলতে যাবে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সূরা মাউন পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এসে হযরত আলীকে বলতেছে, সব জায়গায় শক্তি খাটান যায় না, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা কার কথা? ওই ক্ষুধার কারণে খালি আমি বলছিলাম, বলছে হুজুর 2 টাকা দেন। আমি কইছি ভাই ভাঙতি নাই, খালি বলছি ভাঙতি নাই। ওই একটু সাইডে যা বলতেছে, পান খাওয়ার সময় ঠিকই ভাঙতি হয় হুজুর, চা খাওয়ার সময় আপনার টাকা ঠিকই ভাঙতি হয়, খালি ভিক্ষা চালি ভাঙতি নাই। আমি কইলাম ফকির রে, কিন্তু কোরআনের আয়াত আমাকে রাগ বন্ধ করে দিল যে ফকির খিদে লাগছে, তুই তো কবি, তোর ভাঙতি, তুই তো আসলেই ঠিক, চা খাওয়ার সময় ভাঙ্গাস না, পান খাওয়ার সময় ভাঙ্গাস না, তো ফকিরের ভিক্ষে দেওয়ার সময় ভাঙ্গাও পারিস না, না পারলে গোটাল দে।
হযরত আলী বলতেছে, ভাইজান আমি দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে ফিরতেছি, এই মুহূর্তে আমার সামনে আমার কাছে কোনো খাবার নাই, আমি তোমাকে খাবার দিবার পারলাম না। তুমি যদি কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যাবার পারো তাহলে আমার বাড়ি থেকে তোমার সামনে খাবার দেব ইনশাআল্লাহ। ফকির বলতেছে, তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার শক্তি আমার নাই, যদি শক্তি থাকতো তাহলে রাস্তার কাছে পড়ে থাকতাম না, বাড়ি পর্যন্ত দিবার গেলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। কি করবে বেকায়দা, আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে হযরত আলী ফকিরকে কান্দে করে নিজের বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আইছে। ফকির কান্দে চলেছে, দাওয়াতকারী হযরত আলীর কান্দে। এই দরজায় যখন নামাবে এমন সময় আলীর সামনে ঈমান বলতেছে, আলী রে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন আমি তোমার দরজায় ভিক্ষা করতে গেছিলাম, তুমি কেন ভিক্ষা দিলে না? হাসরের মানুষ বলবে, আল্লাহ আপনি কি কোনোদিন ভিক্ষুক হতে পারেন, আপনি কেন ভিক্ষা করতে যাবেন? আল্লাহ বলে, বান্দা তোর দরজায় কোনো ফকির যখন ভিক্ষা করতে গেছিল আমি আল্লাহ তখন ফকিরের সঙ্গে ছিলাম। আলী চিন্তা করতেছে যে কাঁধ থেকে ফকিরকে নামে কোথায় রাখবো, মাটিতে রাখবো? ফকিরকে মানুষ কি দেয়? বসতে দেয়? ফকিরও কোনোদিন আপনার চেয়ার দিচ্ছেন? আমার এলাকার এক মানুষ কয়, হুজুর বাবা মরে গেছে, 2টা গরু জবকের অনুষ্ঠান করলাম হুজুর। এই বললাম, ভাই ফকিরের খবর কি? ফকিরা বলতেছে, আমরা গেছিলাম খাবার, কিন্তু আমাকে বসবার দেয়নি, আমাকে বলছে খেড়ের পালার কাছে যা, ওই সাইডে যা, বাঁচলে পাবো, না বাঁচলে পাবো না। আমি বললাম, 2টা গরু না 200 গরু যদি জব করো তোমার বাপের কবর পর্যন্ত একটা নিকেও যাবে না, একটা নিকেও যাবে না। কারণ 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে একটা দল হলো মুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তোমার বাবার সওয়াব পাবে, তুমি যদি সমস্ত ফকিরকে বাছাই করে খাওয়াও তাহলে সওয়াব পাবে। ধনী মানুষকে খিলে তুমি তোমার বাবার কবরে সওয়াব পৌঁছাবা, এটা কখনোই সম্ভব না। জোরে কোন করতে ঠিক কিনা? হযরত আলী খেয়াল করে দেখলেন তার টোপলার মধ্যে একটা চাদর আছে, যেই চাদরটা পরে তিনি নামাজ পড়েন। ওই চাদরটা এখন বের করে কি করবেন? ফকিরের জন্য বিছাই দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন, নান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহর জন্য কিছু করবার চাও, তোমার মহব্বতের জিনিসটাই আমার আল্লাহরে দিয়ে দাও। ওই চাদরটা মাটিতে বিছাই দিয়ে ফকিরকে হযরত আলী ওই চাদর উপরে বসায়া এখন দরজায় সালাম দিচ্ছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র হযরত আলী সালাম দিয়েছে, অন্দর মহলে ফাতেমা ছিল অন্দর মহলে। স্বামী দরজায় সালাম দিছে, আর স্ত্রী আছে কোথায়? অন্দর। খুব খেয়াল করবেন, এটা আপনাকে জানা দরকার। অন্দর। ইমাম গাজ্জালীকে অন্দরমহল সম্পর্কে বলা হয়েছে, হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালী বললেন কবর। যেই বলছে কবর, সব ছাত্র শ্রমিকরা কয়, হুজুর অন্দরমহল কবরের সাথে কেন তুলনা? ইমাম গাজ্জালী বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষকে যারা কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। কি বুঝলেন আপনারা? আমার কথা কি বুঝতে পারলেন? কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে, কারা ধরবার পারবে? স্বামী। মেয়ে কেউ কবর কি করে নামবে? ছেলে। আচ্ছা, আপনারা জানেন না, জানলে হয়তো সবাই বলতেছেন দরকার কি, কিন্তু ব্যাপার তো চিন্তা করেন, যদি কোনো দুলা ভাই বলে যে আমার আদরের শালী মরে গেছে, বেঁচে থাকতে এত আদর করছি রে, আর মরে গেছে, আমার শালীটাকে একটু কবরে নামাবার চাই, এই কথা যদি কোনো দুলা ভাই বলে, আপনারা কি বলবেন? কথা কান না কেন, কি বলবেন? হারাম, হারাম, শালীর লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যে হাসতেছে, একদম হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমি এক মোটর সাইকেল কিনছি এই শালির জন্য। আমি যেটা বসে থাকি সেটা হলো দোপা, সেটা কি? আর পেছন দিকে উঠছে,
দেখবেন কতগুলো মোটরসাইকেল করে নামছে, যদি মরদ মানুষ বসে থাকে ওই জায়গায় কিন্তু নিচু, আর পিছন দিকে সিট এরকম উপর দিকে। মেয়ে মানুষ যদি বসে হাইলে আর পিঠের সাথে যায়, শুয়ে থাকে, খুব মজা পায়। এই জন্য অ্যাক্সিডেন্টও বেশি হয়। জোরে খাল কথা ঠিক, এরকম মজা। তো জীবিত অবস্থায় এই শালি আমার হাতের থেকে জোর করে 500 টাকা নিয়েছে। আমি দিবের চাইনি, হাতের থেকে জোর করে খোসা নিয়ে চিমটি দিতে, কামড় দিছে। এই যখন জেতা ছিল তখন আমার হাতের কামড় দিয়ে 500 টাকা নিয়েছে। জীবিত অবস্থায় নাড়াচাড়া সবই হলো, আর মরার পরে লাশ ধরা যাবে না। কারণ জীবিত অবস্থায় কেউ বাধা দেয়নি, তো কেউ হারাম করেনি। ওই শালির মোটরসাইকেল নিয়ে ঘুরছে, একটা লোক হারাম করেনি, একটা হুজুরও হারাম করেনি, একটা পাবলিকও হারাম। কিন্তু মরার পরে বলতো হাত দেওয়া হারাম। আমার হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়? বাঁচলে হারাম না মরলে হারাম? আপনাকে কোনটা হারাম মনে হয়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডাল আছে। কার ডাল আছে? ভোটর ডাল আছে। আর স্বামী আবার আমার খুব ভক্ত। তো ওই মেয়ে মানুষটা পুরুষ মানুষের হাত ধরে ভোটের সময়, আমি দেখলাম। ওই আমারও ধরবার চাচ্ছি, এদিকে হুজুর হাতটা দেন, এরকম হাত ধরে ধরে এক বুঝলে আসে। ওই মহিলা মেম্বার এইরকম দিয়েছে, ভাই ভাই ভোট কিন্তু দেখ ভাই, কি টেকনিক উঠে গেছে। এবার মানে সকলের হাত দিয়েছে, গাউট ঠেকাছে, বুঝছেন না? উই আর না উঠে পারে। তো এখন ওর স্বামীকে আমি বললাম, শোন, তোর বউ যে লাগিয়েছে এবার মেম্বার হলো, তোর এই বউ যদি মরে তুই কয় কাপড় দিব? তুই কয় কাপড় দিবি বল? তখন হুজুর আপনি আলেম মানুষ, জানেন না মরে গেলে 5 কাপড়। আমি তো জানি না ভাই রে, যে মরে গেলে 5 কাপড়, বেঁচে থাকতে লাড়ালাড়ি, এটা তো আমি জানি না। আপনারা সত্যি করে বলেন, মরার পরে যদি মেয়েদের 5 কাপড় হয় এবং লাশটা যখন 5 কাপড় দিয়ে মোড়ায় খাটনিতে রাখে, তখন সমস্ত লোক বলে এই লাশ ঢাক, চাদর দিয়ে খাটনি ঢাক, মেয়ে মানুষের লাশও দেখা যাবে না, এ কথা বলে। জোরে করে কথা ঠিক কিনা? সব মেয়ে মানুষের দেখবেন লাশ আবার চাদর দিয়ে ঢাকে। ফেরেশতা খালি ঘরে আর কয়, আল্লাহ এই যেত অবস্থায় গোটা পাড়া একেবারে বেপর্দা হয়ে ঘুরেছে, আর মরার পরে এত পর্দা করতেছে। আল্লাহ কয়, ফেরেশতা ওই দেশ হলো কোরআন ওয়াজ হয়, কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে এই দেশে নারীদের অবস্থা এমন হয়ে গেছে। জোরে করে কথা ঠিক কিনা? যে মাত্র হযরত আলী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্দর মহল থেকে ফাতেমা এক দৌড়ে আসতেছে, কারণ স্বামীর জন্য দরজা খুলবে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন দরজায়, বউ যদি দরজা খুলে দেয়, ও কিন্তু স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। এ মায়েরা শুনতেছেন? মা, স্বামী যদি দরজার ডাক দেয়, তাহলে বউ যদি এসে দরজা খুলে দেয়, ওই বউ স্বামীর জন্য দরজা খোলেনি, নিজের জন্য জান্নাতের দরজা খুলছে। গরিব মানুষেরা কিন্তু এই বউ দরজা খুলতেছে, কিন্তু ধনীকের ভাগ্য খারাপ। এর ক্ষেত্রে তোমার কলিং বেল আছে, এরা সালাম কালাম দেয় না, মারে টিপ। ম্যাডাম কোনোদিনও দরজা খোল না, কাজের বুয়া কয় দাও তো, সাহেব মনে হয় যাচ্ছে, কাজের বুয়া দরজা খুলতেছে। আমি বহু ধনী জিজ্ঞেস করছি, ভাই আপনি যখন বাড়ি ঢোকেন দরজা খোলে কি? কাজের মেয়ে। ওই কোনোদিনও কোনো না, আমার বউ খুলে দিতে, এ কথা কোনোদিনও কয়। তার মানে ধনীর বইয়েরা জান্নাত পাচ্ছে না, কারণ ওরা স্বামীর জন্য দরজা খুলবার পারতেছে না। মাঝখানে এসে মা ফাতেমা ঘুরবে কে পড়ে যায়, দরজা পর্যন্ত আসতে পারে নাই। অন্দরমহল থেকে এই যে দরজা, তার মাঝখানে এসেই ঘুরমিয়ে খেয়ে পড়ে যায়। হযরত আলী দরজা থেকে চমকে ওঠে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর দরজা বন্ধ, ফাতেমা বাড়ির মধ্যে পড়ে গেল ঘুরমিয়ে খেয়ে, এরপরে হযরত আলী দরজা থেকে কেন চমকে উঠল? কারণ আলীর ভিতরে এমন একটা এলেম ছিল। রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। এই আলেমদেরকে আল্লাহ এমন একটা চোখ দিয়েছে, এই চোখ কিন্তু এই 2 চোখ না, এটা বন্ধ করলে এই চোখ খুলে যায়। আপনার বন্ধ করে দেখেন, আমি এখনই চোখ বন্ধ করলে কাবা দেখে পাচ্ছি, কিন্তু খুলে দেখে পাচ্ছি না। কাবা নাই,
মানে এই চোখ বন্ধ করলে মদিনা আমার সামনে এসে হাজির, কাবা সামনে আমি দেখাচ্ছি তো, বন্ধ না করলে ওরা আনা যায় না, বুঝলেন? বন্ধ করলেই আপনার চোখ বন্ধ করছেন কোনোদিন? মানে এখনই বন্ধ করছে নাকি বাবা? এখন প্র্যাকটিস করে দেখো, সেই বাড়ি, বুঝলেন? হায় হায়, বাড়ি তো নয়, মনে হয় জান্নাত। চোখ বন্ধ করে দেখেন তো। মিশে মায়াই পয়লা তুমি করছো কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুবে যাবে বেলা। হলতালি চমকে উঠলেন, নিজেই দরজা খুললেন। দরজা খুলে ভিতরে গিয়ে দেখে ফাতেমা পড়ে আছে, স্বামী কপালে চুমো দিয়ে বলে, বিবি গো এইভাবে তুমি পড়ে আছো কেন? ফাতেমা বলতেছে, আমার ভাগ্য খারাপ, এতদিন পরে স্বামী আমার দাওয়াতের কাজ করে বাড়িতে আসলো, আর আমি দরজা খুলতে পারলাম না, আমার ভাগ্য বড় খারাপ, আমার ভাগ্য বড় খারাপ। আলী বলে, ফাতেমা তুমি কেন পড়ে গেলে সেইটা আগে বলো, তোমার শরীরে কোনো শক্তি নাই। ফাতেমা বলে, স্বামী গো আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাওয়া নাই, আমি নিজেও খাইনি, আপনার 2টা সন্তান 2 দিন হলে না খাইয়া কানতে কানতে এখন ঘরের মধ্যে ঘুমায় গেছে, আমার শরীর দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমিকে পড়ে গেলাম, আপনার জন্য আমি দরজা খুলতে পারলাম না। আলী কান্দে, পাগলের মতন কান্দে, যার বউটা 3 দিন হলে খায় নাই, সন্তান 2টা 2 দিন হলে খায় নাই, আর দরজায় বসে আছে কে? ধরেন দরজাত কে বসে আছে? কি ফকির? ঠান্ডা ফকির না গরম ফকির? যে সালাম দিলে এই মিয়া, এখন যদি আলী যায় ফকিরকে বলে, বাবা ফকির, ও বাবা তোকে আমি কান্দত করে নিয়ে আসলো বাবা, কিন্তু বাড়ির মধ্যে ঢুকা দেখতে আমার বউ 3 দিনের না খাওয়া রে, আমার সন্তান 2টা 2 দিন হলে খায়নি, বাবা মাফ কর রে, মাফ কর রে। এই কথা যদি আলী ফকিরকে বলে, ফকির তো সালাম দিলেই দিয়ে দিছে, আর এই কথা বললে কি হবে? হযরত চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় যে আয়াত দেওয়া শুরু করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও তাহলে অধৈর্য হলে চলবে না, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাওয়া লাগবে। যেখানে ফাতেমা পড়ে আছে তার পাশেই হযরত আলী জায় নামাজ বিছালেন, জায় নামাজ বিছায় 4 রাকাত সালাতুল হাজত, উদ্দেশ্য পূরণের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। নামাজ শেষ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ, এমন একটা ফকির দরজাত বসে আছে আল্লাহ, যেই ফকির সালাম দিলে এই মিয়া কয়, যেই ফকির আমার কান্দে চলে দরজা পর্যন্ত আইছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার বউ 3 দিনের না খাওয়া, সন্তান 2টা 2 দিন হলে না খেয়ে ঘুম পাড়তেছে। আল্লাহ আল্লাহ, আমি নামাজ পড়লাম, খালি খালি চাচ্ছি না, নামাজের মাধ্যমে তোমার কাছে চাচ্ছি, আমার ফাতেমার জন্য নয়, হাসান হোসেনের জন্য নয়, ওই দরজার ফকিরের জন্য একটু ভিক্ষা দাও, কারণ আমার বউ 3 দিন হলে না খেয়ে আছে, এখন পর্যন্ত আমার উপরে তার কোনো অভিযোগ নাই, আমার হাসান হোসেন বাপের উপর অভিযোগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু ফকির এই তখন ছাড়বি না। তা আল্লাহ দেখো, আল্লাহ দেও, আল্লাহ একেবারে হয় দোয়া করতেছে আর চোখের পানি টস টস করে করতেছে। আমাকে মোনাজাত তো দড়ি পাকা না, মোনাজাত এরকম কে কি করতেছে, কেউ হাত এঁকে গেছে। 2-1 সময় ভিডিও তো আমার ভিডিও আর আমি দেখি, তো দেখি না এগুলো ইউটিউবে যখন তাই দেখি, আপনার মত করে কি মোনাজাতের সঙ্গে সঙ্গে চোখের পানি, 2 হাতের তালু ভিজে যাচ্ছে, অনেক সময় হযরত আলী কাঁদতেছে, এরপরেও আল্লাহর তরফ থেকে কোনো ভিক্ষা আসে নাই। হয়তো আলী দেখতেছে মোনাজাত করে আর কাম হবে না, এবার বলতেছে, আল্লাহ লিমা তাকুলু মা লা তাফআলু। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছে, তুমি যেইটা করো না সেইটা কেন বলো, তুমি যেইটা বলো সেইটা কেন করো না। আল্লাহ তুমি বলেছো ফকিরকে ফিরেন যাবে না, তোমার কথা মতো রাস্তার ফকির কান্দত করে দরজার বসাছে,
এখন তোমার কাছে আমি ফকির হয়ে ভিক্ষা চাই, তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল ভালো না। কাক বলতেছে? কথাটার মধ্যে কিন্তু পেঁয়াজ বোঝা লাগবে। দেখেন, তুমি বলেছো ফকিরকে ফিরাস না, তোমার কথা মানবার যায় ফকিরকে কান্দত করে বাড়ির দরজাত বসালাম। এখন তোমার কথা আমি ফকির হয়ে ভিক্ষা চাচ্ছি, আমি কি আমার জন্য চাচ্ছি, আমার সন্তানের জন্য চাচ্ছি না, আমার বিবির জন্য চাচ্ছি না, দরজার ফকির জন্য ভিক্ষা চাই, তারপরে তুমি দেও না। তোমার কথা আছে ভালো, কাজ হলো না, এমন কথা আল্লাহ কইছে রাগ করে। সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর দুই হাতের মধ্যে দিয়া দেয়। দুনিয়াতে কোনো ধনী মানুষ যদি ভালো কিছু পাক করে, আপনারা বলেন তো আশেপাশে সুগন্ধ যায় কি যায় না? ধনীর বাড়ির পাশেই হলো গরিবের বাড়ি। প্রতিদিন ধনী ইলিশ মাছ খায়, গরুর গোস্ত খায়, দেশি মুরগি খায়, আর গরিব চাউলের যে দাম, ঠিক মতো চাউল কিনবার পারতেছে না। একই জায়গায় বাড়ি, এটা গরিবের বাড়ি, এইটা ধনীর বাড়ি। ধনী প্রতিদিন খায়, ধনীর ছেলে কমলা খায়, সোঁচা ফেলা দিলে গরিবের ছেলে দৌড়ে গিয়ে ওই সোঁচা তুলে মুকুট দেয়, মুকুট দেয়, সোঁচা তুলে মুকুট দেয়। ওই সোঁচা নিয়ে বাবার কাছে কান্দের, বলে বাবা এইটা খাবো। চাল কেনার পয়সা নাই, ছেলে যখন কমলা খাবার চায় বাবা ঠাস করে কান ছড়ায়, চল মারে। আল্লাহ ডাক দেয়, বলে ধনী রে, তুই জান্নাতে যাবার পারবি না, জান্নাতে যাবার পারবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে তোমার পাশের গরিবের বাড়িকে আগে দিয়ে তারপরে তুমি খাও। কথা কর না কেন, কথা কর না কেন? একলা একলা খাবার চাও, দরজা বন্ধ করে খাও। এখন সব অ্যাডভার্টাইজ আনছে, একলা একলা খাবার চাও, দরজা বন্ধ করে। দরজা বন্ধ করে মুসলমান খায় না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দস্তরখানা পিছায় খাইছে। জোরে কার কথা ঠিক কি না? একা একা খায়নি রে, একা একা খায়নি, সবসময় রাস্তার দাঁড়া থাকতো, রাস্তার দাঁড়া থাকতো। আল্লাহর কি কামে একদিন বিকেল হয়ে গেছে, বুঝলেন? কোনো মানুষ আমাকে জাতির পিতা ইব্রাহিম পাচ্ছে না, একটা বুড়া মানুষ আইছে, নিয়ে গেছে, নিয়ে দস্তরখানা বসে আবার বিসমিল্লাহ ছাড়া শুরু করছে। হয়তো ইব্রাহিম বলতেছে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তার না না, আমি তো বিসমিল্লাহ দল লই, আমি অগ্নি পূজা করি, আমি বিসমিল্লাহ কব কেন? যেই কথা আমি বিসমিল্লাহ দল লই, অগ্নি পূজা করি, খালি কাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে থেকে, শালা তুই তো মুসলমানই না, খালি খাড়া লিছে। ফকির তো চলে গেছে। আল্লাহ ডাক দেয়, বলে ইব্রাহিম যাক, আমি 80 বছর হলে পাল্টিছি, আর এক সন্ধ্যা খিলাবে পারলা না? আমি আল্লাহ 80 বছর ধরে রেজেক দেই, আর এক সুন্দর দাওয়াত দিয়ে থালি কেড়ে নিলে? নবিয়ানা ডিগ্রি যদি রাখতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। ইব্রাহিম ও ভাই রে, ফকির কয় কি হচ্ছে হুজুর? বুকত লেখা সব ভাই সব। কি জন্যে খালি কায়দা নিয়ে ডাকেন কেন? বলে আমার আল্লাহ ডাক দেয়, বলে ইব্রাহিম যাকে 80 বছর খাওয়া, এক সন্ধ্যা দাওয়াত দিয়ে খাওয়ার পারলি না, সে আল্লাহ তোকে ডাক দিবার কইছে। অগ্নিপূজক কান্দার বলে আজ থেকে একদিন ছাড়া দিলাম, তোমার আল্লাহ কি আমার আল্লাহ মেনে নিলাম। তোমার জাতির ভিতর সুন্নত। আমাকে এক মুরব্বী গ্রহণ করছে, কিন্তু কাম হলো মুরব্বীর আবার বউ গেছে মরিয়া, বুঝলেন? তো প্রতিদিন রাস্তার থেকে একটা করে ফকিল্লা বাড়িতে আসে। বেটার বউয়ের আর সহ্য হচ্ছে না। বেটার বউ কয়, বুড়া তুই কি ভাত দেওয়া আমার কঠিন, তুই কি আবার এই যত সহায় সম্পত্তি বাড়ি ঘর সব কিন্তু বুড়ার। যে বুড়া ফকিরকে নিয়ে আসে, বুড়া কিন্তু ইমনি আনে না, জমা জমি সব সেলেক দিছে, সেলেক দিছে। বুড়া এখন একলা খায় না, আমাকে আল্লাহ এত দিছে, একটা আমার বউ নাই, একটা আমার জাতির ভিতর সুন্নত। বেটার বউ খুব মন খারাপ। একদিন স্বামী বলছে, দেখো তোমার বাপ কিন্তু বুড়া বয়সে হিমরোগী ধরছে, প্রতিদিন একটা করে লোক নিয়ে এসে ভাত খায়। বেটা বলতেছে, এই ফকুর নেই, আমার বাপ সম্পর্কে কথা বলিস কেন? যে বাড়িতে এসে সেটা আমার বাপের, যে জমি সব আমার বাপের, তা আমার বাপ খেলাবি না, তোর বাপ খেলাবি? বউ কয় রে, বাপও যেরকম বেটাও সেই রকম।
এখন চিন্তা করছে যে কি করা যায়। মেয়ে মানুষের বুদ্ধি বোঝেন না। মুরব্বী একটা ফকির নিয়ে এসে কেবল বসাচ্ছি, বেটার বউ কাঁদতেছে। কি আছে বৌমা? আব্বা আপনি জানেন না তো, আপনি এরকম আজকে একটা লোক লিয়াচ্ছেন, ভালো মন্দ কিছু পাককর্ম কিছুই নেই। বুড়া বলছে তাহলে ব্যাগ দাও, টাকা দাও। তো ব্যাগ আর টাকা দিছে, আব্বা একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন, আপনি একটা মানুষ নিয়েছেন, তা খিলান লাগবে না। মুরব্বী খুশি হয়ে বাজার করে গেছে। আর ওই বেটার বউ ওই বুড়ে যে ফকির যেটি বসে আছে ওই ফকিরের কাছে যাই মরিচ পিসটিছে আর কান দিচ্ছে। এদিক তো বুড়ে হাট করবে গেছে। ফকির বলছে কি আমার কান্দ কেন? বলে কান্দার কারণ হলো তুমি বাবা, তুমি আমার জন্য কাঁদতেছি না বাবা, তোমার জন্য। আমার শ্বশুরের মধ্যে একটা ব্যারাম ঢুকছে, একটা করে ফকির দিকে ধরে নিয়ে আসে, আর এই যে শিল দেখতেছে, মরিচ দেখতেছে, এই শিলের আঘাত মরিচ দিয়ে তোমার পা এর আগে দিয়েছিল বাবা, ওই ব্যবস হয়ে গেছে, আজ যে তোমার কি হবে এই জন্য আমি কাঁদতেছি। ফকির কই তাই করে, যে দেশে ছায়া ফিরতে পাওয়া যায় না আর সেই দেশে আমাকে হাত ধরে কি লেভেল দিয়েছে, এই বুড়ার তো মাথা খারাপ। বেটার বইয়ের কথা শুনে ফকির দূর, ফকির আর থাকে। এদিক মুরব্বী বাজার করে, অভাব রে ভাই, বাপ মা যদি মরা যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাবেন না। দরকার হলে বউ তালাক। কথা কন না কেন? হ্যাঁ মুরব্বী, দরকার হলে কি তালাক, কিন্তু বাপ মাকে ছাড়া যাবে না। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এটা সাদা কালা গান না, এটা বাদাম বাদাম গান না। এই গান গাইলে সব আছে। সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এখন হাসান হাসান জানে বাবার হাতে খাবার মানি, খাবার পাওয়া যাবে। হোসেন দৌড়ে গিয়ে বলে মা মা তোমার কাছে খাবার চাইলে তুমি খালি কান্দো। দেখো বাবার হাতে খাবার। দৌড়ে গিয়া বাবার দুইটা পা জাপটে ধরে বলে বাবা এতদিন কোথায় ছিলেন বাবা, তাড়াতাড়ি খাবার দেন, খাবার দেন গো বাবা। আমি আর আমার হাসান ভাই না খেয়ে ক্ষুদাই। ও আমার মা দেখো বাবা না খেয়ে কত কষ্ট পাই। আলী হোসেনের দিকে তাকাই, হাসানের দিকে তাকাই, দুইটা সন্তানের শুকনা মুখ দেখে তার কলিজা ভাঙ্গে যায়। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে সন্তানের মুখের দিকে তাকায়া ওই হাতের বেহেশতি খাবার দরজার ফকিরকে ভুলে যাস না। সন্তান আর সম্পদ হলো বিপদের কারণ। তোর জন্য কিন্তু দেইনি, ফাতেমার জন্য কিন্তু খাবার দেই নাই, তোর হাসান হোসেনের জন্য কিন্তু তুই খাবার চাস নাই, তুই দরজার ফকিরের জন্য খাবার চাইছিস। আলী যতই সন্তান কান্দুক বিবি বাচ্চার দিকে না তাকায় দরজার দিকে চলে যা। আপনার বলেন তো হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? পাও যেই বাড়াবার আছে হোসাইন যেরকম ধরা দরকার, খিদে লাগিছে হাতত খাবার দিচ্ছে না, মেজাজ খারাপ হবে না, দুই কাঁকড়ার মতো চাপিয়ে ধরেছে। হযরত আলী দেখতেছে না এটা ছাড়াই লাগবে, ছাড়া লাগলে একটু এক হাতে এরকম খাবার ধরছে, এক হাতে হেঁচকা টানছে, হেঁচকা টানবে না যেই মাত্র ছাইড়া দিছে হোসাইন একটু গড়ে পড়েছে। আর হাসান সামনে থেকে দৌড়ে এসে হোসাইনের মাথাটা উড়াতে নিয়ে কপালে চুমোতে বলে ভাই রে তুই না কইলি মা ভালো না বাবা ভালো, বাবার হাতে খাবার থাকে তারপরেও বাবা খাবার দেয় না রে। আর মার কাছে খাবার না থাকলে মা কান্দে। দেখ আমাদের বাবার চাইতে মা অনেক ভালো। এই কথা যখন হাসান বলতে তো হোসেনকে, এমন সময় হোসেন হাসানের কোলের মধ্যে মাথা দিয়া এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? সুবহানাল্লাহ বলেন।
এইভাবে হযরত আলীকে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চেনো? যেই মাত্র বলেছে তুমি কি আমারে চেনো, সঙ্গে সঙ্গে হযরত আলীর গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ একদিন আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, শত শত সাহাবী নবীর সামনে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। নবী যখন ওয়াজ করে এই ওয়াজ, মাথার উপর পাখি পায়খানা করছে, মাথার উপর পাখি বসে আছে, নবী একসময় ওয়াজ করতে করতে তোমার মাথার পাখি কচ্ছে, হুজুর আপনার ওয়াজের দিকে তাকায় আছি, অন্য কোনো দিকে খেয়াল নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে, আর পিছন দিক থেকে হোসেন এসে বলতেছে, ও না না, সারাদিন খালি সাহাবী নিয়ে থাকে রে, তোমার সাহাবীগুলো ছুরি দাও, এখন তোমার সাথে আমি খেলে করবো। মানে প্রতিদিন নবী আবার একটা সময় হাসান হোসেনকে দিছে খেলার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? খালি সাহাবীর সামনে ওয়াজ করে, সাহাবীর সাথে থাকে সবসময়। আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাতুল ইয়ামিনকে বলতেছে, যা তাড়াতাড়ি যা, ওকে আটকা। ও যদি নবীর কাছে আসে তাহলে কিন্তু আমাকে ওয়াজ শোনা শেষ। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে দিয়ে বলতেছে, বাবু এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এত সুন্দর কথা বলতেছে, সাহাবীরা কলিজার খাতায় সেগুলা লিখতেছে। জোরে করে সুবহানাল্লাহ। ছোট্ট হোসেন হুযায়ফাতুল ইয়ামিনের কোল থেকে বলতেছে, রে নানা সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দেও না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোন অংশে ছোট না, হযরত আলী কিন্তু বসে আছে। কে বসে আছে? দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে নিয়ে মুখের উপর একটা ঠাসি মারছে। এই ছোট মুখে যা আসে তাই কোষ, এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরের লক্কাইটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে মুখ থেকে যখন হয় তাহলে হাতটা টান দেয়, এমন সময় হোসেন ওই রক্ত মাখা মুখে বলতেছে, ও নানার সাহাবী, আগে একজন সাহাবীর কোলে থেকে বলেছি ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না, কিন্তু এখন আমার বাবার কোল থেকে রক্ত মাখা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি হোসেন অনেক বড়। যে কইছে অনেক বড়, ওমর ফারুক অগ্নিমূর্তি ধারণ করে বলে, আলী রে, তোমার হোসেনকে তুমি সামলাও, তোমার হোসেনকে তুমি সামলাও। আমার সন্তান আব্দুল্লাহ যদি এমন কথা বলতো, আমি দুই ঠ্যাং ধরে এক টান মারতাম, ওরে চিরা দুই টুকরা করতাম। আলী যখন হোসেনকে নিজের বুকের মধ্যে রক্তমাখা মুখ ধরে নিয়ে যাওয়ার চায়, এমন সময় নবী ইতিমের মতো দাঁড়াইছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, আলী রে, আলী, আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। তার মানে কি? আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হয়তো আলী হোসেনকে ছেড়ে দিছে, এক দৌড় এসে নবীর বুকের উপরে ঝাঁপ দেয়, না না, আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি না, না আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনের রক্তমাখা মুখে চুমু দিয়া, নবীর মুখ রক্তাক্ত হয়ে গেছে, হোসেনের মুখ রক্তমাখা। আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, হোসেন নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে, যার প্রমাণ কারবালার প্রান্তরে হোসেন দিয়া গেছে। আল্লাহ রাসূল বলে, নানু ভাই, এই কথাগুলো তুমি আমাকে একলা বলতে পারো যে নানার চাইতে কোন অংশে ছোট না, নানার চাইতে অনেক বড়, এগুলো একলা কবা, এতগুলো মানুষের সামনে তুমি কসো। এই সাহাবীরা যে খেপে গেছে, দেখো তো ওমর কি খেপছে। তখন হোসেন বলতেছে, না না, আমার মনে হয় তোমারও মন খারাপ।
নবী বলতেছেন আমার মন খারাপ না, কিন্তু একটা জিনিস আমি চিন্তা করে ভাবলাম না যে তুই আমার চাইতে বড় কেমনি হলি। হোসেন বলতেছে না তাহলে বসো, ও আর শোনার লাগবে তোমার। নবী যখন বসেছে তখন হোসেন বলতেছে না আমার 1 নম্বর প্রশ্ন হলো তোমার বাপ আর আমার বাপ, তুমি এখন বলো এই 2 বাপের মধ্যে কার বাপ বড়? তুমি কও। আল্লাহ রাসূল বলতেছে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিবার পারবো না, তারপরও আমরা বলবো নবীর বাপ মা জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। এই শালা হেজাতিরা কয় নবীর বাপ মাও নাকি জাহান্নামে যাবে, শালা বেয়াদব কোথাকার। এদেরকে আমি হেজাতি কই, হেজাতি, হেজাতে বোঝেন না? হায় 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 রে। আবার সেদিন এক হেজাতি কইল নবী নাকি মরে আছে, নবী নাকি কবরত মরে আছে। শালা এরা কি, এরা ইহুদি খ্রিস্টানের চাইতো খারাপ। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার মদিনায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। যদি নবী মরে থাকতো তাহলে ফেরেশতারা এই দরুদ নিয়ে কার কাছে পৌঁছাইতো? আপনাদের কি ধারণা আমাকে নবী মরে আছে? মরে আছে। আবার এই যে কবর নিয়ে রওজা নিয়ে আবার এটা খেত না, আসলে নবীর হাদিস মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমার কবর জিয়ারত করলো হাসরের ময়দানে তার শাফাআত করা আমি নবীর উপর কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আরিফ বিন হাবিব কবর কসে, আর এনায়েতুল আব্বাসী বলতেছে নবী রওজা কবর করলো। কবর মানে কি আগে বোঝা লাগবে তো ভাই। জান এই আমাদের মধ্যে সামান্য এটা আবার ইউটিউবে এইটা আবার হেডলাইন করে, এরা তো আজকে কি হেডলাইন করবি, আজকে এতগুলো আছে হেডলাইন কোনো থাকবে না, খালি বজলু শীতের ফ্রেশ ওয়াজ। সেদিন দেখলাম কে যাচ্ছে ওর নাম কি নয়ন নাকি নয়ন আছে, মাছ দেওয়া লাগবে এমন কাটিং করে হেডলাইন করছে, আমার তো 1 সপ্তাহের মধ্যে ধরে নিয়ে যাওয়ার কথা। কেন ওয়াজের মধ্যে বহু কথা থাকবে, যে সব কথা তো হেঁটে আনা যাবে না, ধরে কোন কথা ঠিক কিনা। আমি বললাম না 23 সাল পরিবর্তনের বছর, এইটা যদি হেডলাইন করে 23 সাল হলো আওয়ামী লীগ কবর দেওয়ার বছর, এটা যদি লেখে তাহলে তো বিপদ। এটি কোনো কারোর নাম আছে? কটা কারোর নাম আছে? কোনো নাম নাই তো। তারা ভিউ বাড়ানোর জন্য হেড করে, এই আলেমদের মধ্যে ফেতনা বাজানোর জন্য এই ইউটিউবেররা কিছু ভিউ বাড়ানোর জন্য এগুলো করে। এনায়েতুল আব্বাসীও ইসলামের কাজ করতেছে হকের পক্ষে, আরিফ বিন হাবিব তো চলন্ত লাইব্রেরি, জোরে কোন সুবহানাল্লাহ, চলন্ত লাইব্রেরি। কত হাদিস শুনবেন, কি শুনবেন, রেফারেন্স ছাড়া দলিল ছাড়া একটা কথাও যে কয় না। তো এইরকম দুটো আলের মধ্যে আবার তর্ক লাগুক, ফেতনা লাগুক, আমরা কি এটা চাই? জোরে কোন এটাকে আমরা চাই? আমরা চাই না তো। আল্লাহর নবী বলতেছেন আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি নাই, কিন্তু তোমার বাবা আলী শুধু জান্নাতে যাবে না, এই দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেন বাবা আলী কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না তাহলে বাপের দিক দিয়ে কিন্তু আপনি বাপের দিক দিয়ে আপনি নিচে করে। এখন বলেন না আপনার মা আর আমার মা, এই 2 জনের মধ্যে কার মা দামি? নবী সোম করছে যে এইরকম প্রশ্ন যে আমার লাতি কোনোদিন করবি এতগুলো সাহাবীর সামনে। আল্লাহ নবী বললেন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, আর হোসেন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না তাহলে মায়ের দিক দেখ, তুমি কিন্তু নিচে থাকলে
আমি মায়ের দিক দিয়েও ঘুরে চলে গেলাম। এখন 3 নম্বর প্রশ্ন, নানা বলো তো তোমার নানা আর আমার নানা এই দুইজনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র হোসেন করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে হোসেনের মুখে চুমু দিয়ে বলে, বাবা এত দামি কথা তুমি বলবে বাজান, আমরা কোনোদিন কল্পনা করি নাই। তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, আল্লাহ কোরআনে করছে ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র আমার নেতা তোমার নেতা। ও বাবা তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চেনো? হতালিরা শরীর থরথর করে কাঁপতেছে, কিন্তু আল্লাহর কোরআনকে সুবহানাল্লাহ বলো। বেটা যতই চিনো টিনো কোক, সবচেয়ে আগে চেনা লাগবে কি? কোরআন। কোরআনের মহব্বতে ওই জান্নাতি খাবার টোবলা নিয়ে দরজা খুলছে। দরজা খুলে দেখে ফকির দাঁড়ায় আছে। যে ফকির কান্দর চড়াচ্ছে, হাঁটতে আর পারে না, যে ফকির শুতে হচ্ছে চাদরের উপর, সেই ফকির খাড়া হয়ে আছে। বাড়ির মধ্যে বউ পড়ে আছে, সন্তান পাও ধরেছিল, হ্যাঁচকা টান মারছে, হাতে জান্নাতের খাবার। আলী চিল্লাবে, ফকির 3 দিন হলে না খেয়ে আছিস, লড়বার পারিস না, আমার কান্দে চড়ে দরজা পর্যন্ত নিয়ে আসলাম, চাদরে শুয়ে রাখলাম, দাঁড়ায় আছিস কেন? ফকির বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আলী চুমকে উঠছে, কে রে? সালাম দিলাম কখন, উত্তর দিল কখন? ফকির তুই তো আসলে ফকির না, বল বল তুই কে? কে রে তুই কে? আসলেই তো ফকির না, আসলে তাহলে কে? মুসলমান হিসাবে আমাদের জানার একটু অধিকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা হবে ভাই, পরীক্ষা হবে। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? সাবজেক্ট কি? আহসানু আমালা, সুন্দর আমল। ঘড়ির দিকে তাকায় দেখেন রাত বেশি হয়নি, 12টা বাজছে। আমি ওয়াজ আরো কিছু করবো, অসুবিধা নাই, কিন্তু এই যে যারা কোরআনকে ভালোবাসলেন আলীর সঙ্গে, আলীকে এটা ফকির না, কে? এটা শুনলেই আপনার আশ্চর্য হবেন। তা আমি কোনো অস্ত্র কোনো জায়গায় থুয়ে যায় না, সব করেই যায়। কিন্তু সমস্যা হলো আমাকে এমন টাইমে, আমি তো আরো আগে এসে বসেছিলাম, কিন্তু টেজে আনতেছে না আদায়। আপনাদের গ্রামের ছেলে আমার বেলাল ভাই আদায় করতেছিল। আমি চিন্তা করলাম যে এই বেলকুচির মধ্যে, বেলকুচি, এনায়তপুর, বেলকুচি, চৌহালি, এই 3 থানার মধ্যে খালি টাকা চাওয়া লেওয়া যায় না। শোনা আগে কথাটা শোনেন, আমি আপনাদের এলাকার ওয়াজ করিনি, খালি বলছি দেন। একবার ওই যেটা কি ওরা ক্ষুদ্র মাটিয়া, আমি বলছি ভাই 10,000 টাকার 10 জন প্লেয়ার, একজন করছে আমি 1 লাখ 10 লাখ বিঘা। আমি এটা কোন জায়গারে? পরে গোটাল টেবিল গেলে 500 টাকা 100 টাকা ঠিক। আমি বলে এটা কোন দেশ রে বারে? বেলকুচি হুজুর। তো এটাও বেলকুচি। এই রাজারা কি ফকির হসে? এই রাজারা কি ফকির হসে? এই রাজাপুর ফকিরের মতন টাকা দান করলো, 10,000 টাকা কেউ দেয়নি। আমি চিন্তা করলাম এরা কি করবি, এরা মাদ্রাসা চলাবি কেমনে? এ মাদ্রাসা ভাঙ্গা তো বক্তা বিদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাসের ইটা খুলে খুলে বেছে বক্তা বিদায় কর, বক্তারও তার টাকা থাকবি না। তাহলে কি করবেন?
আপনাদের মধ্যে কি এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ 500 টাকা, আপনি 500 টাকা দান করবেন, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আর সেই সওয়াবটা যদি বাপ মা কবরে যায়, আল্লাহ সেই কবরে বাপ মাকে যেন দিয়ে দিবে। আমি 500 টাকা কাছে কোরআন পাবো। কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি 2টা কোরআন শরীফ দেবো মাদ্রাসায়, 5টা কোরআন শরীফ দেবো? 5 কোরআন মানে 2500, 2 কোরআন মানে 1000, 1 কোরআন মানে 500। বাপ মার জন্য আপনারা এই মাদ্রাসায় দান করবেন। লিল্লাহে তাকবীর। আব্দুল হামিদ মা বাবার জন্য 2 কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আব্দুল হামিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওটা বসা করবেন না, মাত্র 5 মিনিট, তারপর আবার আসতেছে আলোচনা। এই বিষয় কি এখানে নাম এর নাম কি? আব্দুল ওদুদ তুহিন 6 কোরআন শরীফ বাবদ 3000 টাকা করে বলেন মারহাবা। এই ধারের থেকে উঠপারকে ধরলো। শোনেন, মাদ্রাসার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য টাকা চাচ্ছি। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। ধরে কোন কার ঘর? টাকা দিচ্ছেন না, ঠিক আছে বসে থাকেন। উঠে যাচ্ছেন মানে মাহফিল ভাঙিচ্ছেন, আল্লাহ কিন্তু আপনার পাও ভাঙবি। সকালে উঠতে পারতেন আর উঠতে পারতেন, খাটাতে না পারতেন। কি হচ্ছে রে, কি হচ্ছে? হুজুর আমার 2 পায়ে গেছে, প্যারালাইসিস। যে কয়টা কোরআনের মাহফিল নষ্ট করে উঠতেছেন, প্যারালাইসিস হয়ে বাদান। বিশ্বাস করতেছেন না? মাদ্রাসার জন্য চাচ্ছি 5 মিনিট সময় দেন, উঠেন না, বাকিও শোনেন। দরজা ফকির আছে, আলী বলতেছে তুমি তো আসল ফকির না, তুমি কে? আল্লাহর কোরআন থেকে শুনবেন না কথাটা? তো 5টা মিনিট একটু আদায় হচ্ছে না, আদায় হচ্ছে না। আমি চাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না সেটা না, পাওয়া যাচ্ছে তো। যদি হুজুর চাইলেও একটা লোক দিল না। নাম কি? আবু বকর। আবু বকর সিদ্দিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর একজন বান্দা 500 টাকা আল্লাহর কোরআন শরীফ বাবদ মাদ্রাসায় দান করেছে। আল্লাহর দানকে কবুল করেন। আমার মায়েরা বোনেরা যাদের বাপ মা কবরে গেছে, মা ও মা, এত জিনিস আপনারা কিনেন মা, আজকে নবীর মাদ্রাসায় আল্লাহর হস্তে দান করবেন। আপনাদের বাপ মা মারা যায়নি? বাপ মা মারা যায়নি? বাপের জন্য একটা কোরআন শরীফ দেন না কেন? কে যেন তা হাত তুলছিল, দিবেন? ওই যে টাকা ধরে আছে, এখন টাকা তো উনি উঠে পারবি না, আমি উঠে পারবো না, মাঝখান দিয়ে কিভাবে আসবি? মোহাম্মদ শহীদুল ইসলাম 500 টাকা। মোহাম্মদ শহীদুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি নাম কি? আশরাফুল আলম। লিল্লাহে তাকবীর। আশরাফুল আলম বিশেষ অতিথি 5000 টাকা ধরে কর্মের হালা 5000 টাকা দান করেছে। আশরাফ ভাই আছে না গেছে? আশরাফ ভাই এই 5000 টাকাতে কোটি লুকা থাকে। আল্লাহ দানকে। বাপ মা মারা গেছে? বড় ভাই মারা গেছে। আর বাপ মা জীবিত আছে? বাপ মা মারা গেছে, বড় ভাই মারা গেছে। আল্লাহ যারা কবরে গেল, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। জোরে কোন আমিন। 1000 কে দিল বাবা? 1000 কে দিল? দুইজন 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এই সাইড থেকে একটা লোক যাওয়ার জন্য উঠলো, কোরআন শরীফ দেওয়ার জন্য একটা লোক নাই। আচ্ছা, নবীর এই মাদ্রাসায় আপনারা কি 100 টাকা করেও টাকা দিতে পারবেন না ভাইজান? গামছা চাদরের মধ্যে না। আমি আপনাদের কাছ থেকে একজন মাজলুম, একজন মুসাফির, একজন আলেম হিসেবে তালিকায় 18 নম্বরে আছি, সেই হাতে একটু টাকা দেন না কেন? একটু মোসাফ করে একে হাট টাকা তোমাকে কেমনি জনগণ দেখবার পারে না? দেখো, 1 গাদি টাকা দিয়েছেন। আরে বেচারাগুলা কত কষ্ট করে। আমি দিনে ওয়াজ করছি, ওখানে গেছিল, সেই বিলের ভিতরে ভাই আমার গাড়ি এক জায়গা থুয়া হুন্ডাত করে আমাকে নিয়ে যায়, পাহাড়ের উপর নিচে নেমতেছে, তারা শেখার চলন বিলের ওয়াজ করে। আজকে দিনে ওখানে ওয়াজ করছি, সব পাড়ে গেছিল। কিভাবে যায়, কত কষ্ট করে, কি খায় না খায়। 2 কিলো হাঁটে গেছে, আবার এখানে আইছে। তো মাশাআল্লাহ সে মিডিয়ার পক্ষ থেকে আরে না খায় দেখেন, এরা খাওয়ার পারতো, টাকা হলে হোটেল খাওয়া হতো, না খায়। আল্লাহ নবীর মাদ্রাসায় দান করলো। আল্লাহ মিডিয়ার বরকত দিয়ে দাও। এরা যেন এই মিডিয়ার দ্বারা ইসলামকে, কোরআনকে জনগণের সামনে প্রচার করতে পারে। বেশি বেশি ধরে করা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা দিয়েছেন সবাই, আপনারা সভাপতিটা যা আসলো সব দিয়েছেন? হ্যাঁ দিচ্ছেন না? দিবেন। এই সাইড থেকে একটা কোরআন শরীফ দেওয়ার লোক নাই?
500টা টাকা দিন, ওই তো টাকা ধরে আছে দেখছেন, হাইরে হাইরে দুটো ধরে আছে রে। আসলে তো বিপদ রে বারে। আচ্ছা 100 টাকা ধরে তো আমি চাইও বিপদ, আপনার তো উঠবেন না মনে হয়। আলহাজ হাফেজ আব্দুল মান্নান, আলহাজ হাফেজ আব্দুল মান্নান একজন হাফেজ সাহেব, আল্লাহর কোরআনের দাম বুঝে 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ হাফেজে কোরআন, আল্লাহ জান্নাতে যাবে, 4 সঙ্গে 10 জন জাহান্নামী মানুষকে আমার হাফেজ ভাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দেন। জোরে কোন আমিন। আল্লাহ আরেকজন পাগল কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম বাদার গাহে এলাহি, হায়াত দৌলত এলমে দারাজি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কত টাকা আছে দে। 500 একজন একটা কোরআন শরীফ বাবদ দিছে, এখানে আর একটা 1000 মানে 2 কোরআন শরীফ দিছে, এখানে আরো অনেক টাকা দিছে আল্লাহ। এই যে 500 টাকা, অনেক টাকা আপনার ভিতরে নিয়ে বসে আছেন, কিন্তু আসলে অজিত মোল্লা 500 টাকা দান করেছে কোরআন শরীফ। আরিফ মাস্টার 500 টাকা বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ। আলহাজ নূর হোসেন মোল্লা 1000 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। সঙ্গে সঙ্গে ফেরেশতার দিকে হযরত আলী তাকায়, ফকিরের দিকে হযরত আলী তাকায় বলতেছে, তুমি তো আসলে ফকির না, বলো তুমি কে? সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। কি আলী বলতেছে, ফেরেশতা হয়ে মানব স্বরূপ ধরছো কেন? বলে আমাদের মধ্যে একটা চিন্তা হচ্ছিল যে একটা মানুষ কি করে এতগুলা ডিগ্রি পায়। একটা মানুষ, কয় মানুষ? এক মানুষ জান্নাতি যুবক সর্দারের বাপ। আপনারা বলেন তো, জান্নাতি 2টা যুবক সর্দার হবে, হাসান হোসেন তার বাপের নাম কি? সেই মানুষটাই আবার জান্নাতি নারীদের নেত্রীর স্বামী। আল্লাহ নবী পর্যন্ত বলেছে যে আমার আলীর মতন সৌভাগ্যবান কোন নবীও হয়নি, কোন সাহাবীও হয়নি, কোন মানুষ কিয়ামত পর্যন্ত হবে না, হবে না তো কেউ। আল্লাহ রাসূল বলেছেন আমিও হইনি। কি জন্য? বাপ হিসাবে আলী আমার চাইতে বেশি সৌভাগ্যবান, কারণ তার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবক সর্দার বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। স্বামী হিসাবে আলী আমার চাইতে বেশি সৌভাগ্যবান, কারণ আলীর বউ ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। আবার সে আলী হচ্ছে আনা মাদিনাতুন এলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছে এলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, জ্ঞানের রাজা। জোরে করেন সুবহানাল্লাহ। আবার সে আলী জিহাদের ময়দানে কয় নম্বর? ফের হযরত আলীর জিহাদি জীবন পড়েন নেই, পড়বেন। হযরত আলীর জিহাদি জীবন একটা বই পাওয়া যায়। হযরত আলী জিহাদত যাওয়ার আগে নিয়ত করতে, আল্লাহ আমি কিন্তু একলা যুদ্ধ করবো না, তোমাকে কিন্তু আমার সাথে থাকা লাগবে, আগে তুমি ওয়াদা দাও, তারপরে যুদ্ধের নামবো। সুবহানাল্লাহ। যখন দরজা টান মারছিল, আলী কি একলাই টান মারছিল? আল্লাহ সাথে আছিল। আল্লাহর কুদরতি পাওয়ার, আলীর হাত মারছে, টান খুলে ঢাল বানাচ্ছে, যেটা 50 জন উঠে ওর পারে না, ফেলে দিচ্ছে 80 গজ দূরে গিয়ে পড়ছে। বুঝতেছেন না? সে আলী আসাদুল্লাহ গালিব। একই মানুষ এত ডিগ্রি কেমনি পায়? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমলের। কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বারেক শেখ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হাজী হুমায়ুন আহমদ ময়নান মোল্লা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। তা আপনাদের আমি একটা অনুরোধ করি, সেটা হলো হাফেজ শাহিন উনি 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। একটা অনুরোধ করি, সেটা কি, আগামী বছর থেকে যদি এখানে আপনারা মাহফিল করেন, তাহলে প্রধান বক্তার জন্য আপনারা 1টা টাকা আদায় করবেন না, দ্বিতীয় বক্তাদের আদায় করে নেবেন। কারণ আজকের এই বেলকুচি
এই রাজাপুরের মানুষ ভালো দেখে বসে আছে। কারণ আমি যে জায়গাতেই ওয়াজের পরে বলছি বাবা কিছু দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে করে আর মোনাজাত করার লোক নেই। এই কয়েকটা ইউটিউবার ছাড়া আমি মোনাজাত পাইনি। এরাই কয়েকজন বসে থাকে, মানে ওরা তো বেকায়দা, বুঝলেন, যাবার চালাতে পারতেছে না, কারণ এই যে আমার কাছে বান্দা আছে। তো এই কয়েকজন ছাড়া আমিন করার একটা লোক নেই। তো দিবেন না, যা দেওয়া লাগবে সব দিবেন। এক রুমালকে 3-4টা রুমাল দেন। অনেকে হয়তো বলবে শয়তান ওয়াসওয়াসা, নিঃসারের ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলবে একবার দিছিস আবার কি? একবার ব্যাংকে টাকা থই মানুষ বারবার থই, যত রাখবে তত বাড়বে। আপনি যত দান করবেন আপনার নামে জান্নাতের ব্যাংকে তত আল্লাহ বাড়াই দিবে। ধরে গেল সুবহানাল্লাহ। একবার দিয়েছেন কেউ, বারবার দেন, অসুবিধা নেই, দেন। হ্যাঁ বাচ্চারা যা হয় দেন। যারকে পায়ের তলে ফেরেশতারা নূরের পাকা বিছাই দেয়, সেই বাচ্চারা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, দেন সবাই আল্লাহ রাসূল দেন। কি ময়নারা রে, তাই তো সামনে বসে আছে। চেহারা দেখলেই শান্তি। এখানে বুদবুদে হাতে রে, এখন থেকে কেউ শরীর দিয়ে ভালো হচ্ছে। আর রে খালেদ সাইফুল্লাহ রে, এরা খালেদ সাইফুল্লাহ, আল্লাহ কবুল করুক, ধরে কেন আমিন। কি নরম মানুষ ভাই, যার হাতের মধ্যে হাত দিলে বোঝা যায় জান্নাতের একটা পরশ পাওয়া যায়। খালেদ সাইফুল্লাহ হাত এত মোটা, এত শান্তি, এত নরম। ও আর সেই মানুষটা নিয়ে যায় জেলের মধ্যে থছিল। হাইরি হাই তো মাথা খারাপ। সুবহানাল্লাহ, একেবারে ওই রকম হচ্ছে, মোটা হইল। লিল্লাহি আকবার বলতেছে, আমাদের মধ্যে যখন এইরকম চিন্তা গবেষণা হয়, আল্লাহ ডাকতে বলে ফেরেশতা তোরা মনে করিস না আমি আলীকে ইচ্ছা করে ডিগ্রি দিয়েছি। যতগুলো ডিগ্রি আলীর আছে সমস্ত ডিগ্রি আলী অর্জন করেছে। আমাদের বাংলাদেশের তো কিছু কিছু নেতারা ডিগ্রি কিনতেছে। যখন কি কিনতেছে? ডিগ্রি কিনতে পাওয়া যায় না ডিগ্রি। তো পরীক্ষা করো, তো ফেরেশতা বলতেছে মানব স্রোতে ফকির হয়ে সেই পরীক্ষা করতেছে। আপনি আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে আমি এই নিয়ে বলার পরেও আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি শুধুমাত্র কোরআনের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আমি একটা রাস্তার ফকির হয়ে আপনার কান্দর চলবার চাচ্ছি, আপনি সাইলকে ফিরাবার পারেন নাই কোরআনকে সম্মান দিয়ে আপনি আমার কান্দে নিছেন। আপনি দরজার কাছে আমাকে মাটি ফেলা দিতে পারতেন, কিন্তু ফেলা দেননি। আল্লাহর কোরআনকে সম্মান করে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনার দামি চাদর বিছাই দিয়েছেন। আপনি আল্লাহর কোরআনকে সম্মান করে বাড়ির মধ্যে গিয়ে বউ পড়ে আছে, তারপরও কোরআনের স্বার্থে আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে 2 হাত তুলেছেন। আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়া নিজের সন্তানকে আপনি ফেলে দিচ্ছেন, দরজার ফকিরকে আপনি খাবার নিষে দিচ্ছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়া। আজ থেকে শোনেন আলী, এই মুহূর্তে আল্লাহ আপনাকে আর একটা ডিগ্রি দিল, যেই ডিগ্রি কেউ পাবে না কিয়ামত পর্যন্ত। সেই ডিগ্রি হলো কাররামাল্লাহ ওয়াজহু, আল্লাহ আপনার চেহারাকে সম্মানিত করে দিল। ধরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআনকে সম্মান দেয় তাদের চেহারা আল্লাহ সম্মান করে দেয়। যুবকেরা শোনো, এই সামনে এই মাসেই মনে হয় ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে, ঠিক না? হ্যাঁ, তোমাদেরকে বলতেছি বাবা, বিশ্বকাপে কিন্তু মুসলমান দেশও আছে না নাই? জোরকান আছে না নাই? তো মুসলমান দেশের পক্ষে হও। সৌদি আরব নাই? জোরকান সৌদি আরব নাই? ইরান নাই? নাই? তেলের পক্ষে হয় বেড়া দিলে আর্জেন্টিনা কি রে? এই পাগলারা। আচ্ছা ঠিক আছে। আপনি যদি এখানে থাকেন শীঘ্র বাড়িতে যান। আপনাকে বাড়িতে খোঁজ করতেছে, আপনার সম্বন্ধে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কিছু বলবেন? আপনি কিছুই বলবেন না? তোমার আজ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা যোগ্য সভাপতির সভাপতিত্বে আজকে রাজাপুর মাদ্রাসায় জান্নাতের বাগান লেগেছিল।
এই মোনাজাতের ভিতর দিয়া বাগানের সমাপ্ত হবে। একটা বছর পর আবার জান্নাতের বাগান লাগবে এই জায়গায়। হয়তো আমরা অনেকে থাকবো না, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। ও দরদি আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যত ত্রুটি বিচ্যুতি মাফ করে হাদিয়া যা মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে না। মদিনা মদিনা, কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে একবার যদি চাঁদ পড়া মুখখানা দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাবে। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখাও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের কবুল হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া, এ রাজাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছায় দেয়। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, কিন্তু কি মধু নামের ভিতর। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাড়ি ঘর সবে আছে, বাবা চলে গেছে আমার কবরে, হাজু দলিলে বাবার নাম, সব জায়গায় বাবার নাম। আমি কার ছেলে বাবার নাম, আমি সহ যারা বাবা হারাইতিম। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়া মাদ্রাসা গড়ায় যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বর্তমানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে, সুন্দর করে আবার নতুন করে মাদ্রাসা পরিচালনা করার হিম্মত তৌফিক তাদের দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি সাহেব, আলেম সাহেব, হাফিজ সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে 2 জন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফিজকারীদের কবুল করো। আল্লাহ মাজলুম আলেম যারা আজকে জেলখানায় বন্দি জীবন কাটছে, আল্লাহ আল্লাহ কোরআনের পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে ফিরে দাও। আল্লাহ আল্লাহ হক কথা বলে নাম মামুনুল হক, আল্লাহ আজকে জেলখানায় বন্দি কলিজার টুকরা আমার আমির হামজা, জেলখানায় 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, আমার ওস্তাদ আল্লাহর ওলি জেলখানায়। আল্লাহ আল্লাহ তুমি সব পারো, আল্লাহ তুমি সব পারো। তোমার দরবারে আমাদের করুণ আর কাকুতি। আল্লাহ এই ময়না পাখিগুলোকে আবার তুমি কোরআনের ময়দানে ফিরে দাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে ফিরাই দিও না। আল্লাহ আলেম ওলামা হাত তুলেছে, হাফেজের হাত তুলেছে, কচি কচি মাসুম বাচ্চারা মাদ্রাসার তালবে ইলম হাত তুলেছে। আল্লাহ ওদের মাসুম বাচ্চারা হাতের ওসিলায় আজকে আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ আল্লাহ আজকে মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সবকে কবুল করো। আল্লাহ যারা নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করো। আমার মা বোনদের জন্য দোয়া করি, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ যুবকদের জন্য দোয়া করি, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আল্লাহ যুবকগুলোকে ফেসবুক, ইউটিউবার, ফেসবুক এবং এই খেলাধুলা থেকে, আল্লাহ পাবজি ফ্রি ফায়ার খেলা থেকে আল্লাহ যুবকদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ মেসি নেইমারের ভক্ত না করে যুবকদেরকে হাসান হোসেন ভক্ত বানায় দাও। আল্লাহ আল্লাহ কবুল করো, যুবকদেরকে নিয়ে আসো তুমি। আল্লাহ আমরা বুড়োগুলো মরে গেলে যুবকরাই থাকবে দেশে। আল্লাহ মেহেরবানি করো। আল্লাহ
কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।